আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে, সেগুলো অবশ্যই দেখবেন। প্রথমত ফ্রান্সে দেখা গিয়েছে আগস্টে 2022 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত প্রায় 1,44,100 মানুষ আবেদন করেছিল তাদের নামটা পরিবর্তন করার জন্য প্রিফেকচারে। সেখান থেকে তারা কাটও পেয়েছে এবং অনেকে বলছে তারা দ্বিতীয় জীবন ফিরে পেয়েছে। সলিদারিতে আজ ফ্রান্সেও চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে বাণিজ্য মেলা ঈদ বাজার। মেলাটি হবে রিপাবলিক চত্বরেতে। আপাতত আমরা সময় 26শে মে নির্ধারণ করেছি, পরিবর্তন হতে পারে। যারা কিনা ইতিমধ্যে স্টল দিতে চান তো সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন। টোটালি বিনামূল্যে এখানেতে আপনারা স্টল দিতে পারবেন। বুকিং তাড়াতাড়ি দিবেন যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। ফ্রান্সে ইলিগালভাবে কাজ করা এবং হাইজেনিক প্রবলেমের কারণেতে অনেক রেস্টুরেন্টই বন্ধ করে দিয়েছে মাসের পর মাসের। এরকম দেখা যাচ্ছে লিওয়াক শহরেতে, এমনটা অনেক বেশি দেখা যাচ্ছে ওই শহরগুলোতে। যারা কিনা ইলিগালভাবে কাজ করছেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। সাথে করে যারা কিনা রেস্টুরেন্টের মালিক রয়েছেন অবশ্যই হাইজেনিকের দিকটা আপনারা খেয়াল রাখবেন। যে কোনো সময় এই কন্ট্রোল কিন্তু পড়তে পারে। স্পেনের পুলিশ এক দলকে আটক করেছে, 10 জন তার মধ্যে ছিল যারা কিনা নকল যে 2 নম্বর টাকা কয়েন তারা বানাতো এবং সেগুলোকে পাচার করে দিত। ইউরোপীয় ইউনিয়নের মার্কেটে প্রায় 1 মিলিয়ন ইউরো কয়েন তারা পাচার করেছে, যার মধ্যে 1 লাখ কয়েন তারা স্পেনের মার্কেটেতে ঢুকিয়েছে। 2টা কারখানা তারা বন্ধ করে দিয়েছে এর কারণেতে। প্যারিসের 2 জন স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টকে বহিষ্কার করে দিয়েছে তাদের কলেজ থেকে। কারণ হলো তারা আঁকার ভঙ্গিতে দেখিয়েছিল এক টিচারকে যে তাকে গলা কেটে হত্যা করে ফেলে দেওয়া হবে। এর কারণেতে আপনারা অবশ্যই সতর্ক হবেন। যে ধরনের অঙ্গভঙ্গি করেন না কেন সেই জিনিসটার উপরে ভিত্তি করে কিন্তু অনেক ধরনের অ্যাকশন নিতে পারে। এর কারণেতে অনেকটাই সতর্ক হবেন। একজন এসএনসিএফের এজেন্ট সাথে তার 2 জন ছিল যারা কিনা তার কাজে সহায়তা করছে। 566 টন তারা রেলের যে পাট্টিগুলো রয়েছে সেগুলোকে চুরি করে বিক্রি করে দিয়েছে। এই ঘটনাটা মাঝে মধ্যেই দেখা যায় এরকম হয়েছে। এর কারণে তো ইতিমধ্যে তাদেরকে টোটাল 3 জনকে আটক করেছে। 2 মিলিয়ন পেরিয়ের যে বটলগুলো আছে সেগুলোকে ফ্রান্সের সরকার থেকে ভেঙে ফেলে দেওয়ার আদেশ দিয়েছিল এবং ভেঙে ফেলে দেওয়া হয়েছে। কারণ সেগুলোতে ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল যেটা কিনা ক্ষতিকর, সবার জন্য হেলথের জন্য ক্ষতিকর। এর কারণে সেগুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। পেরিয়ে অরিয়েন্টাল সেখানে থেকে প্রায় 2 মিলিয়ন ইউরোর ড্রাগস ধরতে পেরেছে ফ্রান্সের পুলিশ এবং যাদেরকে ধরেছে তাদেরকে ইতিমধ্যে জেলখানাতেও রাখা হয়েছে। আসসালামু আলাইকুম।